আমরা ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহে রমজান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই কর্মসূচি গ্রহণ করেছে। আমি একটি বিষয় অবতারণা করতে চাই। ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে। আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য রেখে যেতে চাই, সেটি হলো আমরা এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সহশিক্ষামূলক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা, নারীর জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য, এবং সেই সাথে আমরা আজকের এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্তারা যারা ছিলেন সবাই ছাত্রদলের অপর যে কর্মসূচিগুলো পালন করেছে ইতিমধ্যে, অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, সেই কথাটি আমরা ভুলে যাব না। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আগ পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে সেই প্রতিজ্ঞা করছি। এবং আজকের এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে, যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নয়, মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। সেজন্য জনাব তারেক রহমানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনে। সেজন্য সকলের নিকট দোয়া চাচ্ছি।